নাড়ুগুলো গড়তে হবে তো, নারকেলের ছেই বানিয়ে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে নিয়ে আয়। হ্যাঁ, আর ঠাকুর আসলো বলে কত কাজ বাকি আছে বলতো, দেখিস কোথাও যেন কোনো খামতি না রয়ে যায়। হ্যাঁ, যা যা যা। বড় মা, তোমার আর চিন্তা কিসের? তোমার নতুন বৌমা চলে এসছে, সেই সব দায়িত্ব নিয়ে নেবে, তাই না? बहू, ये लो, पकड़ो। কি করবো আমি এগুলো দিয়ে? क्यों? तुम भी तो इस घर की बहू हो, काम तो तुम्हें भी करना पड़ेगा। तुम ही साजगोज করবে আর সময় সময় বসে বসে খাবে, তা তো হয় না। আর নাড়ুগুলো পাকিয়ে রাখো, और सुनो कोई गलती नहीं होनी चाहिए। কি? আমি নাড়ু পাকাবো? আপনি দেখতে পাচ্ছেন না আমি নেল পলিশ পরেছি? আমি নেল পলিশ পরে নাড়ু পাকাতে পারবো না। পারবো না बोलने से तो नहीं चलेगा बहू। अभी तो तुम ही बोलले कि নতুন बहू আসলে তার শাশুড়ির দায়িত্ব অনেক কমে যায়, তো अपनी जिम्मेदारी निभाओ, थोड़ा काम करो। আর এত জোর গলায় বলো বারবার করে সেন বাড়ির বহু, সেন বাড়ির বহু। अभी काम করার সময় তোমার গলার জোর কোথায় গেল? আমি বলছি না আমি পারবো না, আমি পারবো না এসব করতে। सुनो, इसको पकड़ो और कोई गलती नहीं होनी चाहिए, समझी? সবাইকে শুভ পঞ্চমীর অভিনন্দন আর প্রণাম। মা, এই থাক থাক থাক, এক্ষুনি মা এলো বলে। কি মিষ্টি দেখাচ্ছে আমার বৌমাকে, খুব সুন্দর লাগছে। एकदम लक्ष्मीपति माँ की तरह। জিজি, ওর মুখে না একটা অদ্ভুত মায়া আছে, দেখলেই একদম মনে শান্তি চলে আসে, তাই না? জিজি, একটা কথা বলছি, তুমি যদি খুঁজতে না তবে भी এত সুন্দর এত মিষ্টি বহু জোগাড় করতে পারতে না, আমি বলে দিলাম তোমাকে। ঠিক বলেছিস ছোট, আমার রাধিকা রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী, আর যেন নজর না লাগে। দিদিভাই কোনো সাহায্য লাগলে আমি আছি। বাহ, বেশ সেজেছো তো, নতুন শাড়ি পরেছো, সাজগোজ করেছো। এসব করে কোনো লাভ নেই রাধিকা। কর্ণ তো বলেই দিয়েছে ও তোমার সাথে পুজোতে পার্টিসিপেট করবে না, তাহলে এসব কেন করেছো? ও বুঝেছি, এত জাঁকজমক তো এর আগে দেখোনি। ঠিক আছে, সেজে গুজে যদি এবারে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে যাও, ফাইন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা কথা মাথায় রেখো, এটাই তোমার প্রথম আর শেষ পুজো এ বাড়িতে। দিদিভাই, তোমার এই গুণটা না আমার খুব ভালো লাগে, জানো তো। এই যে আমাকে নিজের যাই বলো বা নিজের বোনই বলো না কেন, তোমার যে আমার প্রতি এই কনসার্ন হওয়াটা, এটা কিন্তু আমার বেশ লাগে। আসলে কি বলো তো, তোমাকে ছাড়া আমার ব্যাপারে এতটা আর কেউ কখনো ভাববে না। আর আরেকটা কথা, তোমার আশীর্বাদে আমার স্বামী কিন্তু নিজের ডিসিশন চেঞ্জ করে ফেলেছেন। মানে? মানে না আমি পাঞ্জাবি পড়তে ইন্টারেস্টেড, আর না তোমার সাথে পুজো সেলিব্রেট করতে। এটা কি করে সম্ভব? তোমার আশীর্বাদে বিয়ের পর এটা আমাদের প্রথম পুজো। স্বামী তার স্ত্রীর ইচ্ছে মর্যাদা দেবে না, তা কখনো হয়? শুনছো, পুজোয় অংশ নেবে না ভেবে তুমি একদিকে ঠিকই করেছো। আমি তো পুজোয় অংশ নিচ্ছি, আর তাছাড়া স্বামী স্ত্রী মানেই তো এক আত্মা এক প্রাণ। তোমার হয়েও আমি প্রার্থনা করে নিতে পারবো, সব নিয়ম কানুন একেবারে আমাদের হয়ে আমি পালন করব। কি ভালো হবে না? মানে কেন, তুমি বুঝলে না?
এই দেখো, আমি তোমার স্ত্রী, পুজোই হোক বা যে কোনো জায়গায় হোক না কেন, আমি রাধিকা সেন, ওয়াইফ অফ কর্ণ সেন হিসেবেই আমি নিজেকে রিপ্রেজেন্ট করব, তাই না? তুমি যদি পুজোয় অংশগ্রহণ না করো তাহলে মা দুর্গা আমাদের দুজনের ভাগের আশীর্বাদ শুধু আমাকে করবেন, কারণ আমি একজন পতিব্রতা স্ত্রী হিসেবে পুজোয় অংশ নিচ্ছি। কি জানো তো, যখন একজন স্ত্রী তার স্বামীর জন্য পুজো করে তখন তাদের বৈবাহিক বন্ধন আরো দৃঢ় হয়। এবারে 7 জন্ম আমি তোমার সাথে থাকবো। এসব বেসলেস কথাবার্তা আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলে তো সবকিছু মিথ্যে হয়ে যাবে না। আমি বলি কি, তুমি না এখানে নিশ্চিন্তে বসে স্যুট টুট পরে নিজের অফিসের কাজ করো। পুজোয় তোমাকে কেউ মিস করবে না, আমি থাকবো তো পুজোতে। বাবাও আমাকে ক্ষমা করে দেবেন, আর একে একে এ বাড়ির সবার মন আমি জয় করে নেব। খুব তাড়াতাড়ি নিজের জায়গা আমি এই বাড়িতে তৈরি করে নেব, তোমাকে সেই নিয়ে ভাবতে হবে না। যাই, আমি বরং তাড়াতাড়ি রেডি হইনি। মিস্টার সেন এই গুগলিটা হজম করতে পারবেন না, আমি শিওর। প্রতি বছর পুজোতে কত জোরাজুরি করি, পাঞ্জাবি পর পাঞ্জাবি পর, তা না কে শোনে মায়ের কথা। এবার রাধিকাই পারলো তোকে পাঞ্জাবি পরাতে। হ্যাঁ, अरे जीजी दोनों को देखो, बिल्कुल हर पार्वती की जोड़ी लग रही है, किसी की नजर ना लगे। ঠিক বলেছিস ছোট, কি সুন্দর দেখাচ্ছে না দুজনকে। ভেবো না আমি পুজোয় তোমার সাথে থাকবো বলে এসেছি, তুমি যাতে নিজেকে আমার ওয়াইফ হিসেবে প্রেজেন্ট না করতে পারো সেই জন্য এসেছি। আর এসব শিব পার্বতীর জুটির কথায় বিশ্বাস করে বসো না, কারণ না আমরা এক আছি আর না ফিউচারে থাকবো। কিন্তু আমি তো মা পার্বতীর মতো নিজেকে পতিব্রতা স্ত্রী হিসেবে প্রমাণ করবই। তুমি তো মহাদেবের মতন রাগ করে বসেছিলে, তাই তোমাকে নিয়ে এলাম। মা আমি যাক, মায়ের আশীর্বাদে তোরা দুজনেই পুজোয় থাকবি। আমি খুব খুশি হয়েছি কর্ণ, খুব খুশি হয়েছি আমি। শুধু আমার মেয়েটাও যদি আমার কাছে থাকতো। ভাবিটা ঘরে নেই তো, ঘরটা না একেবারে ফাঁকা ফাঁকা লাগছে জানিস। এত কিছুর মধ্যে না মনটা খুব ভারাক্রান্ত হয়ে আছে। মা আমি বাবলিকে মনি ফোন করেছে। হ্যাঁ মনি বলো। হ্যাঁ রাধিকা, শোন, তোরা না তাড়াতাড়ি এ বাড়িতে চলে আয়, বাবলি এখানে আছে। কি বলছো? বাবলি ও বাড়িতে আছে? তোমরা ওকে কোথায় খুঁজে পেলে? মানে ও ঠিক আছে তো? ওসব আমি পরে বলবো, তোরা তাড়াতাড়ি আয়, দেরি করিস না। হ্যাঁ আমরা এক্ষুনি আসছি। আচ্ছা রাখছি। হ্যাঁ আসছি। মিসেস বাসু কি বললেন বাবলির ব্যাপারে? মা, বাবলি আমাদের বাড়িতে। হ্যাঁ, বাবলি তোমাদের বাড়িতে আছে? কোন বাবলি? বাবলি। হ্যাঁ আমি এক্ষুনি যাবো। আমিও যাবো তোমার সাথে। মা তুই চিন্তা করো না, আমি বাবলিকে ফিরিয়ে আনবো। সাবধানে সাবধানে যাস বাবা। এসো এসো রাধিকা। মা, তুমি আমার মেয়েটাকে ভালোই ভালোই ফিরিয়ে এনেছো, এবার আমাদের কাছে ওকে ফিরিয়ে দাও মা। কি হলো বাবলি, বাকিটা খেয়ে নাও। না যে মা, আমি আর পারছি না, আমি আবার পরে খাবো। ঠিক আছে, আমি রেখে দিচ্ছি, পরে মনে করে খেয়ে নেবে। হ্যাঁ
রাধিকা, কর্ণ এসে গেছে তোমরা? দাদা, বাবলি, বাবলি কেমন আছিস বাবলি? আমি তোকে নার্সিং হোমে খুঁজেছিলাম, তুই ছিলিস না ওখানে। আমি কত টেনশনে পড়ে গেছিলাম জানিস? তুমি এসেছো? বাবলি তুই বাবলি, আমি আমার বোনের সাথে কিছুক্ষণ একা থাকতে চাই। আয় আমার সাথে। জানিস তো, আমার মেয়ে যথেষ্ট সাহসী। যে কোনো রকম কঠিন পরিস্থিতির সাথে মোকাবিলা করার শক্তি তার আছে। দেখি, এইটুকুতেই চোখে জল? হ্যাঁ, আরে লড়াই তো সবে শুরু হয়েছে, আরো কত লড়াই বাকি। শোন রাধিকা, নিজের ওপর এভাবে বিশ্বাস হারাবি না। ওখানে বেশি সময় লাগছে তো কি আছে, ফাইট করে নিবি তুই। হ্যাঁ, হাই রাধিকা। মনি, জয়কে এ বাড়িতে কে ঢুকতে দিল? আমি তো তোমাকে এ বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। কোন মুখে তুমি আবার এ বাড়িতে ফিরে এসেছো জয়? এখনো নির্লজ্জের মতন হাসছো তুমি। বেরো এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে। ও কোথাও যাবে না। কেন যাবে ও? ওর বউ যখন এই বাড়িতে আছে তখন জয় এই বাড়িতেই থাকবে। কাকিমা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ মনি তোমাকে কি বলেছিল। এই বাড়িতে থাকতে গেলে জয়ের সাথে সমস্ত সম্পর্ক শেষ করতে হবে তোমায়। রাধিকা, রাগ করলে চলে বলো? এতদিনের বন্ধু সব ভুলে গেলে তুমি? চুপ করো। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরোবে, ব্যাস। রাধিকা, আমি তো এখানে নিজের ইচ্ছে থাকতে আসিনি, আমি তো জেম্মা থাকতে বলেছে। মনি, জয় তোকে আর টাচ করতে পারবে না, আই প্রমিস। আমি তোকে জয়ের হাত থেকে বাঁচাবই। দাদা, তুমি আমার কাছে থাকবে তো? প্লিজ আমাকে ছেড়ে যেও না। হ্যাঁ, আমাকে প্লিজ ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। হ্যাঁ বাবলি, আমি আছি তোর সাথে, আমি আছি। আমি জানি জয় তোকে অনেক কষ্ট দিয়েছে। তুই যদি সেদিন আমার কথা শুনতিস, একবার আমি বিশ্বাস করতিস। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি দাদা, তোমায় অবিশ্বাস করে। আর তার মাসুল আমি প্রতি পদে দিয়ে চলেছি। বাবলি, চল চল, আমি তোকে বাড়ি নিয়ে যাব। বাড়িতে সবাই, বাবা, মা, কাকিমা তোকে শুধু একবার দেখার জন্য ওয়েট করছে। চল। আমিও সবাইকে দেখতে চাই, বিশেষ করে মায়ের কথা যখন মনে পড়ে না, খুব কষ্ট হয়। না বাবলি, আমি নিয়ে যাবো বাড়ি। এখানে আর এক মুহূর্ত থাকবো না আমরা। চল চল, সবাই তোর জন্য ওয়েট করছে। চল বাবলি। কি হলো? সুইট হার্ট, কি হলো? ভয় পাচ্ছ কেন? জানো আমি তোমার জন্য কি এনেছি? দাঁড়াও, দেখাচ্ছি।
কি জানো, পুজো স্পেশাল গিফট। তোমায় ডেমো দেখাই, তোমায় ডেমো দেখাই। দাও দাও দাও, হাত দাও, হাত দাও। আরে ঘাবড়িও না, লেফট হ্যান্ড, লেফট হ্যান্ড, লেফট হ্যান্ড। দাঁড়াও না, দেখো না কি হয়। এইভাবে রেখে এইভাবে। কি হলো? এই আস্তে। পছন্দ না হলে বল, আমি চেঞ্জ করে দেবো। হাতে লাগছে। লাগছে? শোনো বাবলি, স্পেশাল ব্রেসলেটটা না সবসময় তোমাকে আমার কথা মনে করাবে। যখন যখন তোমার ইচ্ছে করবে আমার বিরুদ্ধে মুখ খোলা, তোমার মনে পড়ে যাবে আমি ঠিক কি কি করতে পারি। শোনো, তুমি যদি তোমার হাজবেন্ডের পাশে না দাঁড়াও তাহলে আমি কিন্তু তোমার দাদাকে, তোমার বৌদিকে ছাড়বো না। I will kill them. আর তুমি তো খুব ভালো করেই জানো কোনো খারাপ কাজ করতে আমার হাতও কাঁপে না। Get steady hands. তাই আমি যা বলছি সেভাবে করে যাও, লক্ষ্মী মেয়ের মতো। মনে থাকবে? মনে থাকবে? বাবলি আর কাঁদিস না বাবলি, চল এখান থেকে। যা যা হয়েছে ভুলে যা, তুই আবার নিজের মতো করে বাঁচবি। আর ভুলে যাস না, আমরা সবাই আছি তোর সাথে, তোর পাশে। আমি কোথাও যাব না দাদা, আমি এখানেই থাকবো আমার স্বামীর সাথে। মনি, আমি ছেলেটার মুখও দেখতে চাই না, কিন্তু কি করব, বাবলির জন্য ওকে বাড়ি থেকে বের করতে পারছি না। কেন, বাবলি কি বলছে? আরে বাবলি তো চাইছে ও এ বাড়িতেই থাকুক। জানি না জয় কি বলে ওকে ভয় দেখাচ্ছে, বাবলি তো সত্যি বলতেই চাইছে না। কি বাবলি এখনো জয়কে সাপোর্ট করছে? সাপোর্ট করছে না কি করছে আমি জানি না, তবে এটুকু বলছে যে জয় ওর কোনো ক্ষতিই করেনি। ও নাকি পা স্লিপ করে নিজেই পড়ে গেছে। আবার এও বলছে যে ওরা দুজন দুজনকে ভালোবাসে। হতেই পারে না, বাবলি যা বলছে সব মিথ্যে কথা বলছে। আমি খুব ভালো করে জানি জয়, তুমি বাবলিকে ভয় দেখিয়ে ওকে এসব কথা বলাচ্ছ, তাই তো, যাতে নিজে বাঁচতে পারো। রাম, আর কত দোষারোপ করবি আমার ছেলেটাকে? হ্যাঁ, তুই এটাই চাইছিস তো, জয় আর বাবলির সংসারটা ভাঙতে চাইছিস, তাই তো? ও দিদি, তুমি তো কিছু বলো। চুপ, একটাও কথা বলবে না। তুমি আর জয় মিলে বাবলির সাথে যেটা করে চলেছো আমার কাছে পুরো স্পষ্ট হয়ে গেছে। একদম চুপ করে থাকো। বাবলি জয়ের ইন্টেনশন ও সত্যিটা সবাই জেনে গেছে, তুই তাও ওর জন্য বদর। আচ্ছা বাবলি একটা কথা বলতো, তুই কি ওকে ভয় পেয়ে সব করছিস? না 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 না, সেরকম কোনো ব্যাপার না দাদা, প্লিজ। আমরা ঠিক করেছি যে আমরা একসাথেই থাকবো। তুমি তুমি প্লিজ আমাকে জোর করো না, তুমি তুমি যাও। বাবলি এত কিছু হওয়ার পরেও তুই যাবি না? বাবলি তোর কিছু হয়ে যেতে পারতো, তোর লাইফ রিস্কে ছিল, তাও তুই যাবি না? আমি রিকোয়েস্ট করছি দাদা, আমাকে নিজের বাড়ি ছেড়ে যেতে বলো না। আমি এখানে নিরাপদে আছি, ভালো আছি। বাবলি তাহলে এটাই তোর লাস্ট ডিসিশন? তুই আমাকে আবার ফিরিয়ে দিচ্ছিস? এটাই আমার ডিসিশন দাদা। জয়, তুমি কিন্তু নিজের আরো বিপদ ডেকে আনছো। সব অপরাধের একটা শেষ হয়, আর তোমারও হবে। হাই কর্ণ, কর্ণ কেমন আছিস আমার বন্ধু? কি হলো, বাবলি তোর সাথে এলো না? হ্যাঁ,
আসলে কি বলতো, বাবলি আমাকে এত ভালোবাসে না, আমাকে ছাড়া থাকতেই পারে না। নিজের দাদা থেকেও বেশি আমায় ভালোবাসে, নিজের দাদা থেকেও বেশি আমায় বিশ্বাস করে। আমি তোকে বললাম বাড়ি চলে যাও, কিন্তু না, আমাকে ছাড়াও যাবেই না। কি করবো বল? বাজে কথা রাখো জয়। আমি খুব ভালো করে জানি তুমি বাবলির ব্রেন ওয়াশ করেছো। লিভ মি রাধিকা, লিভ মি। সবাইকে নিজের হাজবেন্ডের মতো ভাবো নাকি? হ্যাঁ, আগে তো তুমি আমাকে অনেক ট্রাস্ট করতে, তারপর হঠাৎ তোমাকে কর্ণ কি বোঝালো, তুমিও আমাকে ভুল বোঝা শুরু করে দিলে। কেন? কি বলতো, তোমার হাজবেন্ডের না ব্রেন ওয়াশ করার পাওয়া না মারাত্মক। কর্ণ, আর কত ব্রেন ওয়াশ করবি লোকজনের? হ্যাঁ, আর কত